রাজনীতির সাথে যাদের যুক্ততা আছে এরা কেউ গাঁজা খায় না, এরা এরা এর চাইতে মানে দামি জিনিস এবং মূল্যবান জিনিস খায়। মাজার কিংবা এখানকার আশ্রম এগুলি তো অনেক আগে থেকে এখানকার সামাজিক এক ধরনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। মাজারে এই ঘটনাগুলি ঘটে, এটা হচ্ছে দুইটা জিনিস আছে আপনি যেটা তুলছিলেন, একটা লোকজ আর একটা ভাই বলতেছিল যেটা হচ্ছে ব্যবসা। এখন এক ধরনের মানুষ আছে যাদের ধর্মবিশ্বাস, জীবনাচার এগুলির সাথে এর এক ধরনের সংস্রব আছে। তাদেরকে আমরা বুঝতে পারি যে সে ব্যবসায়ী নাকি ব্যবসায়ী না। তার যে মানুষের জীবন চলে হচ্ছে মাজারে অন্যের উপরে, অন্যের দয়া ভিক্ষার উপরে খায়া, সে তো আর ব্যবসায়ী হবে হিসেবে তাকে আপনি ধরতে পারবেন। যে লোক ব্যবসা করে সে লোকের নিশ্চয়ই বাড়িঘর আছে এবং তার সন্তানাদি সংসার আছে। তো যেই লোকটা আসলে আক্রান্ত হয়, গতকাল যারা আক্রান্ত হয়েছে পরশুদিন, আপনি দেখেন না তারা কারা। মাজার কিংবা এখানকার আশ্রম এগুলি তো অনেক আগে থেকে এখানকার সামাজিক এক ধরনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। আসলে যাদের কোথাও জায়গা নাই তারা এখানে রাত্রি যাপন করে, এখানে একটু খাবার পায়, মানুষ এটাকে আসলে একভাবে প্রোভাইড করছে সমাজে। সমাজের এখনকার যে পরিস্থিতি হয়েছে সেখানে হয়তো রাষ্ট্র কিছু দায়িত্ব নেয়, কেউ নেয় না ইত্যাদি। কিন্তু এগুলির উপর এর জন্য যে আক্রমণ, জুলুম, যারা জুলুমটা করে আপনি তাদের লাইফস্টাইলটা দেখেন না। তারা তো কেউ যারা মাদক খায় তার চেয়ে ভালো জিনিস খায় জীবনযাপন করে এরকম তো না। যেগুলিকে মাদকের সংজ্ঞা হিসেবে মাজারে চিহ্নিত করা হয় এগুলি মাদকের ইয়ের মধ্যে খুবই তৃতীয় চতুর্থ শ্রেণীর জিনিস। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তারা যেগুলি খায় সেগুলির দাম তো অনেক বেশি এবং এগুলি গাঁজা জাতীয় না, ধরেন ইয়াবা জাতীয় জিনিস এখন চলে। এখন একজন ইয়াবা খোরের সাথে তো রাজনৈতিক লোকদের সংশ্লিষ্টতা অনেক বেশি। আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো গাঁজা খোরের সাথে ধরেন মাজার কেন্দ্রিক যে আয়টা হয়, মাজার কেন্দ্রিক যে আয়টা হয়, এখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, যে কোনো সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, তাহলে যে লোকগুলা আশ্রয়হীন লোকগুলো যারা এখানে আশ্রয় গ্রহণ করে থাকে, এই আয়টা দিয়ে মানুষ যে দান করে সেই আয়টা দিয়ে এদেরকে খুব সুন্দরভাবে এদের জীবনযাপন করানো যেতে পারে এবং এদেরকে জীবনের সমাজের মেইন স্ট্রিমেও ফেরত আনা সম্ভব। এদেরকে কাউকে হয়তো তারা কোনো কারণে আশ্রয়চ্যুত হয়েই তো আসে, এই দায়িত্বটা কে নেবে? সরকার। বিরোধী দল নিতে পারে না? না না, বিরোধী দলের কাজ তো এটা সরকার। আমি বলি যে কোনো সরকার, জি, যে আজকে বিরোধী দল আছে সে সরকারে গেলে সেটা চিন্তা করতে পারবে। এখন যিনি সরকারে আছেন তার জন্য সহজ, এটা তো আর আমাকে করতে দেবে না। এখানে একটা কমিটি আছে, জি, কমিটি ইচ্ছে করলে এই কাজটা করতে পারে। মানে এটা সম্ভব, এটা সম্ভব। গাঁজা হচ্ছে নেশাদ্রব্য, মানে নেশাদ্রব্যের মধ্যে এত নিম্ন শ্রেণীর যেটা মাজারের ফকির, রাস্তার ফকিরের বাইরে যার সামাজিক স্ট্যাটাস আছে সে খাবে। গাঁজাই খায়, পোটলা দেখলাম। যাদের রাজনীতির সাথে যুক্ততা আছে, দেখলাম বড় পোটলা। রাজনীতির সাথে যাদের যুক্ততা আছে এরা কেউ গাঁজা খায় না। এরা এর চাইতে মানে দামি জিনিস এবং মূল্যবান জিনিস খায় এবং এগুলি বাইরে থেকে আমদানি করতে হয়। আচ্ছা, তো ওনারা দুজনে কিন্তু রাজনীতি, আপনি নিজেও রাজনীতিবিদ।